নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত। তোমার রিপোর্ট কার্ড বেরিয়ে গেছে, আর যদি একটা কথাও ভুল থাকে, আমি পুরো 90 লাখ টাকা জরিমানা দিতে রাজি আছি। আমি বাগেশ্বর ধামের সরকার, বাগেশ্বর শহর থেকে তোমার জন্য রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। আর এই কার্ডে একটা বাক্য ভুল থাকলে আমি 90 লাখ টাকা জরিমানা দিতে প্রস্তুত। শুধু একটা শর্ত আছে, তুমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমরা যেই সব টিপস তোমাদের দিতে যাচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে শুনে তোমার জীবনে একবার চেষ্টা করবে। বন্ধুরা, চলো শুরু করা যাক। আগামী 4 দিনের মধ্যে তুমি রাজা মতো জীবন কাটাবে, তুমি লক্ষ কোটির মালিক হয়ে উঠবে। সব সত্যি। কিভাবে, এই ভিডিওতেই বিস্তারিত বলা হবে, তাই ভালো করে দেখো। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মা রানী ও বালাজির প্রকৃত ভক্ত তারা সবাই প্রথমে ভিডিওটা একটা ভালো লাইক দিও এবং নিচের কমেন্ট বক্সে সৎ মন সৎ হৃদয় দিয়ে জয় মা তারি, জয় বালাজি মহারাজ 3 বার লিখে দাও, যাতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের ওপর বর্ষিত হয়। তোমার পুরো পরিবার পাইবে। হ্যাঁ বন্ধুরা, আসন্ন এই 4 দিন তোমাদের জীবনে একটা বড় সুযোগ নিয়ে আসছে। এমন সময় শুধু ভাগ্যবানদেরই মেলে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের জীবনের সেই রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি। এর কথা তুমি আগে কখনো শোনোনি, কারণ এটা তোমার জীবন এক ঝটকায় বদলে দেবে। সন্ন্যাসী বাবার যে বার্তা দিয়েছে সেটা বাগেশ্বর বাবার পত্রিকাতেও এসেছে। তাই বন্ধুরা, এই পরিচিতিকে মজা হিসাবে নেবে না। এই পরিচিতি তোর জীবনের পুরো হিসাব নিকাশ এতে আছে। যদি আজ তুই এই ভিডিওটা মন দিয়ে দেখিস, বুঝে নে জীবন ভর এই কলিযুগে তুই রাজার মতো জীবন কাটাবি। আর যদি এটার দিকে না তাকাস, তাহলে আজ নয় বন্ধুরা, জীবনভর কেঁদেই কাটাবি। কারণ জীবন যাপনের সঠিক পথ না জানা মানুষ যতই পরিশ্রম করুক, শেষে তার হাত কিছুই পড়ে না, খালি হাতে থেকে যায়, আর ভবিষ্যতেও খালি হাতেই থাকে। তাই বন্ধুরা, আমরা তোমাদের সবাইকে অনুরোধ করি, ভিডিওটা মজা করে দেখিস না, কারণ আমরা শুধু আমরা আপনার ভালোর জন্যই ভিডিও বানাই। যখনই ভিডিও তৈরি করি তাতে আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, কারণ আমরা সব সময় আপনার কুণ্ডলীর বিশ্লেষণ ঠিকঠাক করি, পঞ্চাঙ্গের হিসাব করার পরই আপনার জন্য তথ্য নিয়ে আসি, আর এমন কিছু অভিজ্ঞতাও শেয়ার করি যা আপনার জীবনের জন্য খুবই প্রয়োজন। তাই বন্ধুদের, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা, আর এর বিনিময়ে আমরা কিচ্ছু চাই না। শুধু আমাদের এই পরিশ্রমের জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন, আর নিচের কমেন্ট বক্সে লিখে জানান, একবার প্রেমের সঙ্গে ধন্যবাদ বলো গুরুজি লিখে দেবে। বন্ধুরা, আমাদের জীবনের যা পরিশ্রম আছে তার ফল এটাই, আর এতে আমাদের হৃদয় পুরোপুরি মুগ্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই, তোমাদের গত 5 বছরের ফলাফল বের হয়ে গেছে। গত 5 বছরে তোমার জীবনে আসলে কি ঘটেছে, আর এখন আসন্ন এই 4 দিনের মধ্যে তোমার জীবনে কি কি ঘটতে চলেছে বেটা, আজকের এই ভিডিওতে তোমার জীবনের রূপরেখা বলবো। কারণ পরিচয়ে স্পষ্ট লেখা আছে, আগামী 4 দিনের মধ্যে তুমি কোনো সাধারণ তুমি আর মানুষ হিসাবে থাকবে না। আগামী 4 দিনের মধ্যে তুমি যা করবে তা কেউ পারবে না। তোমার আশেপাশের যত মানুষ তোমাকে দেখে বলতো যে তুমি জীবনে কিছুই করতে পারবে না, যারা তোমাকে অবহেলা করত, দেখো বন্ধুরা, এখন তোমার জীবন এমনভাবে বদলে যাবে যে তারা তোমার কাছে এসে তাদের ভুলের জন্য ক্ষমা চাইবে। যারা তোমার সামনে অহংকার দেখাতো, যারা গর্বে ভরা কথা বলতো, তাদের সব অহংকার এখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আগামী 4 দিনের মধ্যে বন্ধুরা, তুমি সাফল্যের পতাকা গাড়বে এবং যেই শত্রু আছে সে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাবে। শুধু আগামী 4 দিনের মধ্যে তোমাকে কিছু বিশেষ জিনিসের খেয়াল রাখতে হবে। যদি তুমি এগুলো উপেক্ষা করো, তাহলে নিজেই নিজের পায়ে কুলহাড় মারবে। হ্যাঁ বন্ধুরা, এই 4 দিনের মধ্যে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই সময় কেবল ভাগ্যবানদেরই হয়, এমন ভাগ্য কেবল ভাগ্যশালীদেরই মেলে। জীবনে তুমি যা করতে যাচ্ছ বন্ধুরা, সেরকম কেউ পারবে না। তোমার ভাগ্য এখনই হীরার চেয়েও বেশি ঝলমল করতে শুরু করবে আগামী এই 4 দিনের মধ্যে। তুমি তোমার জীবনে সেই সব কিছু পেয়ে যাবে যা গত 5 বছর ধরে পাওনি। কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা। যেমন আমরা বলেছি, বাবার পরিচিতে তোমার জীবনের কুণ্ডলী বের করে আনা হয়েছে, তাতে তোমার শত্রুর নামও লেখা আছে, তাতে তোমার জীবনের ভুলও উঠে এসেছে, তাতে তোমার জীবনের সেই কাজগুলোর কথাও বলা হয়েছে যার কারণে তুমি এখনও তোমার জীবনের সেই জায়গাতেই আছো যেখানে ছিলে।
তাই বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখো এবং সঙ্গে সঙ্গে আগামী 4 দিনের মধ্যে তোমার কাছে কোন কোন ভালো খবর আসতে চলেছে, তুমি যে ভুল করেছো সেটা কিভাবে ঠিক করতে হবে, কোন উপায়গুলো নিতে হবে। আর সেই সঙ্গে এক দেবতার কথাও বাবা পরিচিতে উল্লেখ করেছেন। এই দেবতা তোমার জীবনের জন্য এক আশীর্বাদ। হ্যাঁ ছেলে, এই সব তথ্য আমরা তোমাকে এক এক করে বিস্তারিত জানাবো, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আগে তোমাদের সবাইকে বলতে চাই, যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে তুমি খুব বড় ভুল করছো, কারণ এই ভিডিও নয়, এটা ঈশ্বরের পাঠানো একটা বার্তা। আর যদি তুমি এটা লাইক না করো তো বুঝে নিও তোমরা ঈশ্বরের সেই বার্তাটা প্রত্যাখ্যান করছো, ঈশ্বরের দেওয়া সেই প্রাসাদটা ফিরিয়ে দিচ্ছ যা তোমার জীবন বদলে দিতে পারে। তাই ছেলে, নিজের অন্তর থেকে এই প্রশ্নটা করো, তুমি কি এই ভিডিওটা লাইক করেছো? তুমি কি কমেন্ট বক্সে জয় মাতা দি, জয় বাগেশ্বর ধাম সরকার লিখেছ? যদি অন্তর থেকে উত্তর আসে হ্যাঁ আমি এটা করেছি, তাহলে বুঝে নিও ছেলে, তোমার জীবন এখন বদলে যাবে, আর সেটা বদলেতে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। আর যদি অন্তর থেকে উত্তর না আসে তাহলে তুমি নিজের ভাগ্যের থেকে অনেক দূরে আছো বন্ধুরা। সব সময় তাই বলছি, কারণ সময় আর গ্রহের গতি বারবার এমন হয় না। আগামী 4 দিনের মধ্যে তোমার জীবন বদলে যাবে। বাগেশ্বর বাবাই স্পষ্টভাবে পত্রিকায় লিখে দিয়েছেন, আগামী 4 দিনের মধ্যে তোমার জীবন সূর্যের মতো ঝকঝকে হয়ে উঠবে। তোমার জীবন 7 আকাশ ছুঁতে চলেছে। যেই জিনিসের জন্য তুমি গত 5 বছর ধরে কাঁপছো সেটি তোমার কাছে আসছে। আরে পাগল, এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে? তাই চিন্তা করো না, এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ অবধি দেখো। আগামী 4 দিনের মধ্যে তোমার জীবনে সেই সুযোগ আসছে যে জিনিসটা পেতে তোমরা অনেক বছর ধরে অপেক্ষা করছো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই, গত 5 বছর ধরে তোমরা অনেক পরিশ্রম করেছো, অনেক শ্রম দিয়েছো, তবুও এত পরিশ্রমের পরও তোমাদের কেউই এখনো সেই সুখবর পায়নি, সেই সাফল্য তোমরা পায়নি যেটার জন্য তোমরা এতদিন অপেক্ষা করছো। হ্যাঁ বন্ধুরা, কিন্তু চিন্তার কিছু নেই, গত 5 বছরে তোমাদের জীবনে যা কিছু পাওয়া যায়নি সেটা এখন তোমাদের হাতে আসছে। হ্যাঁ বন্ধুরা, আগে বলি, তোমরা 4 দিনের মধ্যে সেই ভুলটা করো না যা আগে করেছিলে। হ্যাঁ বন্ধু, জানো না কিভাবে তোমরা নিজের জীবনে সেই ভুলটা করেছো যা এখনো তোমাকে সেই একই জায়গায় আটকে রেখেছে। তো বন্ধু, আসলে সেই ভুলটা কি? তোমার জীবনে ধ্বংস, সমস্যা, বিপদ আর যেসব কষ্ট আসছে, কেন তুমি সেগুলো থেকে বের হতে পারছো না? এর কারণ কি? তো বন্ধু, এর কারণ হলো তোমার জীবনের সময়কালে যখন যখন সময় ভালো থাকে তখন আপনি একটু অবহেলা করেই ফেলেন। তখন জীবনে এমন কিছু ভুল হয় যেগুলো আপনার ভাগ্যকে আপনার দিকে টানতে দেয় না, বরং ভাগ্যের দরজা ঘুরিয়ে দেয়। তাই আগামী 4 দিনের মধ্যে আপনাকে এই 3টি ভুল একদমই করতে হবে না। হ্যাঁ বন্ধুরা, প্রথম ভুল হলো আগামী 4 দিনের মধ্যে মাংস, মাছ আর মদ্যপান একদম বন্ধ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা বারবার আপনাদের একথা বলি, সতর্ক করি, কিন্তু তুমি এটা নজরআন্দাজ করে দাও। অনেকেই তো এটা মজাক হিসেবেই নেয়, কিন্তু যারা এরকম করে তাদের জীবনে সমস্যায় পড়তে হয়, এটা ভালো করে শুনে রাখো বন্ধুরা। এখন থেকে এই ভুলটা করো না। আগামী 4 দিনের মধ্যে তুমি এই সব কিছু একদমই খাওয়া দাওয়া করো না, কারণ 4 দিনের মধ্যে তোমার কুণ্ডলিতে কোনো সাধারণ গ্রহ অবস্থান হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, যাদের জীবনে এমন গ্রহ গমন ঘটে তারা সাধারণ মানুষ নয়, তারা কর্মঠ মানুষ, যারা জীবনে অবশ্যই ভালো কাজ করেছে। আর বন্ধুরা, তোমাদের জীবনের মধ্যেও এমন গ্রহ গমন ঘটেছে, তোমার কুণ্ডলীর হিসেব নিকাশ বদলে গেছে, তাই তুমি নিশ্চয়ই জীবনে আগের সময়ে ভালো কিছু কাজ করেছো। অবশ্যই এমন কিছু করেছো যার ফলেই আগামী 4 দিনের মধ্যে তোমাদের সবাইয়ের জানা মতে গ্রহগুলো নিজেদের অবস্থান পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যখন বুধের সঙ্গে শুক্র বসে এবং মঙ্গল গুরুর সঙ্গে থাকে তখন জীবনে মানুষকে একটুও ভুল না করতে হয়। আর এটা তোমার দ্বিতীয় ভুল যে বন্ধুরা, কখনোই তোমাকে তোমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ঝগড়া করে বের হতে হয় না, কারো সঙ্গে খারাপ ব্যবহার করে বাইরে যেতে হয় না, মানে নিজের পরিবারের সঙ্গে কোনো ঝগড়া বিবাদ এমন মনোভাব নিয়ে কখনো করো না। যখন এমন সময় আসে আর গ্রহের অবস্থান বদলায় তখন এই কাজগুলো একদম করো না। এখন ভালো করে শোনো, যখন তুমি এমন করো তখন তোমার কুণ্ডলিতে থাকা শুক্র গ্রহটা, যা তোমার আরামদায়ক জীবনকে নির্দেশ করে, ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আর যে জায়গা থেকে তোমার লাভ হওয়া উচিত সেটা থেকে ধীরে ধীরে ঝামেলা শুরু হয়, সমস্যার মুখোমুখি হতে হয়, এমনকি অনেকের ব্যবসাও ক্ষতির মুখে পড়ে, সব কিছু থমকে যায়।
অনেকের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয় এবং মানুষ হাত পা গুটিয়ে বসে থাকে, বুঝতেই পারে না কেন এমন হলো। তারপর সে ভাগ্যকে দোষ দেয়, বলে এটা আমাদের ভাগ্যে ছিল না। কিন্তু ভুল তোমার ভাগ্যের নয়, ভুল তোমারই। তাই বন্ধুরা, আগামী 4 দিনের মধ্যে তোমাকে এই একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে। পরের 4 দিনের মধ্যে তোমার ঘরটাকে ইতিবাচক একটা পরিবেশে রাখতে হবে। পরের 4 দিনের মধ্যে তোমাকে ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সবার সাথে ভালোভাবে কথা বলতে হবে, মনোমালিন্য রাখবো না। আর তৃতীয় ভুলটা হলো, এই ভুলটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল, যার কারণে তুমি যেখানে ছিলে এখনো সেখানে আটকে আছো। হ্যাঁ বন্ধু, হয়তো আমাদের কথা তোমার একটু খচখচ করতে পারে, কিন্তু আমরা শুধুমাত্র তোমার ভালোর জন্যই বলছি। তোমার তৃতীয় এবং সবচেয়ে বড় ভুল হচ্ছে, তুমি কারোর উপর অন্ধবিশ্বাস করে নিজের ভবিষ্যতের পরিকল্পনার কথা বলে দাও। বিশ্বাস করে তোমার বড় দায়িত্ব তাদের হাতে তুলে দাও, আর পরে সেই একই মানুষ তোমাকে ঠকায়। হ্যাঁ বন্ধুরা, জীবনে ছেলে কিছু করতেই পারে, কিন্তু এই কলিযুগে কারোর ওপর বিশ্বাস করো না। এখানে সেই লোকরা তোমার শত্রু হয়ে যায় যাদের তুমি সাহায্য করেছো। আর এটা কড়া সত্য, তুমি লিখে রাখো। যেই মানুষকে তুমি আজ সাহায্য করছো, সেই মানুষ কাল গিয়ে তোমার প্রতিযোগিতায় দাঁড়াবে, মানে তোমার সমান হতে চাইবে। এই কলিযুগ বন্ধুরা, এই কলিযুগে সেই কথা ঠিক প্রমাণিত হয় যে এখানে তুমি কাউকে টাকা দিতে পারো, কিন্তু জ্ঞান দিও না। কারণ তুমি যাকে জ্ঞান দেবে, সেই মানুষই তোমাকে আগামীকাল জ্ঞান দেওয়া শুরু করবে। তাই বিশ্বাস করো ঠিক মাত্রায়, যতটা তোমার মনে হয় আমরা কোনো সমস্যাই নেই। যেমন ধরো, তুমি কারোর উপর বিশ্বাস করে 10,000 টাকা রিং দিলে, তুমি ভাবো যে সে মানুষ তোমাকে ফিরিয়ে দেবে, কিন্তু সময় কাটার পরে, যখন সময় আসে, যখন সুযোগ হয়, আর যখন তুমি টাকা চাও, তখন সে খুব সহজ করে বলে, এখন আমাদের কাছে টাকা নেই, যখন হবে তখন দেব। কিছুদিন পরে আবার তুমি চাইলে, সে মানুষ তোমার সামনে আসেই না। তুমি কল দিলে সে তোমার কলও রিসিভ করে না। অর্থাৎ তুমি টাকা দেবে, তারপর তার পিছনেও নিজেই ছুটবে। একদম সেই কথাটাই হলো নিজের হাতেই নিজের পায়ে কুড়াল মারা। আর তাই তোমার জীবনে অনেকেই তোমার চোখ এড়িয়ে চলে, নিজের টাকাই দিয়ে তাদের চোখ এড়িয়ে যাও। অনেকেই তোমার জীবনে তোমার দিকে তাকাতে চায় না, কারণ তুমি নিজের টাকা দিয়ে তাদের নজর এড়াও, আর তার পিছনেও নিজেই ছুটবে। এখানেই বন্ধুদের বলতে চাই, বুদ্ধিই হবে দূষণকারী। নিজের টাকা দিয়েই তুমি তার চোখেও চুরি করে তাকায়। আমি খারাপ হয়ে যাই, সেও বলে কতবার টাকা চাও, বারবার চাচ্ছ। এর চেয়ে ভালো তো এটাই যে তুমি টাকা দিও না, কোনো একটা অজুহাত বানিয়ে ফেলো। অজুহাত বানাতে কি যায়, আজকাল মানুষ তো সব সময় মিথ্যাই বলছে। তুমি যদি একবার এখানে মিথ্যা বলেও দাও, বুঝে নিও বন্ধুরা, তোমার ভবিষ্যৎ ভালো হবে। আর যা তোমার জন্য ভালো হচ্ছে, তোমাদের সম্পর্কের জন্য ভালো হচ্ছে, সেক্ষেত্রে একটা মিথ্যাও তোমার জন্য সত্যের চেয়ে বড় রক্ষাকর্তা হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আর যদি তুমি কাউকে তোমার ভবিষ্যতের কথা বলো, কাল তুমি কি করতে যাচ্ছ, কোথায় যাবে, তোমার কি প্ল্যানিং আছে, তাহলে এখনই থেমে যাও। এখন এসব কিছু বলার একদম দরকার নেই। কারণ বেশিরভাগ সময় দেখা গেছে তোমাদের জীবনে মানুষের অপ্রীতিকর নজর খুব দ্রুত পড়ে। যখন তুমি জীবনে একটু সুখী হও, সুখের ছোঁয়া পাও, তখনই তোমাদের জীবনের শত্রুরা সক্রিয় হয়ে ওঠে। তারা তোমার জীবনের ধ্বংসের কারণ হতে প্রস্তুত থাকে। আর কিছু করতে না পারলেও শুধু তোমার এই অবস্থাটা দেখেই তারা খুশি হয়। তোমার সুখ দেখে এভাবে ঈর্ষা হতে থাকে, মনে হয় তোমার জীবনে কেউ নেগেটিভ নজর পড়ে যাবে। আর তারপর তোমার জীবনের কোনো না কোনো সময় এমন একটা দুর্ঘটনা ঘটবে যেখানে তোমার স্যাকড়ো, হাজার বা লাখ লাখ টাকার ক্ষতি হবে। হ্যাঁ বন্ধু, এজন্যই বন্ধুরা, এখন থেকে তোমাকে তোমার জীবনে এসব ব্যাপারে খেয়াল রাখতে হবে। এছাড়াও বন্ধুরা, তোমাকে 3 ধরনের মানুষের থেকে দূরে থাকতে হবে। এই 3 মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যতদিন না তুমি এই 3 মানুষের থেকে দূরে থাকবে, ততদিন তোমার সফলতা আসবে না, তুমি সফল হতে পারবে না। কারণ এরা 3 জন তোমার জীবনের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আমাদের কথা হয়তো তোমার কাছে মজা মনে হতে পারে, কিন্তু এই কথাগুলো তোমার জীবনের জন্য একদম সঠিক। এই 3 জনই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আর তারা তোমার বিরুদ্ধে এতটাই অন্ধ হয়ে গেছে, গত 5 বছরে তারা তোমাকে কতবার বিপদে ফেলেছে। অনেকবার তারা তোমাকে পুরোপুরি শেষ করার চেষ্টা করেছে। কিন্তু বন্ধু, এখানেই আসে এক দেবতা সম্পর্কে কথা, যাদের আমরা শুরুতেই বলেছিলাম। আমি তো বলেছিলাম যে একটা দেবতা তোমার জীবনের জন্য বরকত হয়ে সবসময় নেমে এসেছে। ঠিক এই এক দেবতার কারণে তুমি এখনো বেঁচে আছো। এখন